শখের কিছু জিনিস দিয়ে আজকে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। রান্নাঘর বরাবরের মতো আমার সাজাতে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নিউ একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার শখের রান্নাঘরটাকে সুন্দর শখের জিনিস দিয়ে সাজিয়ে তুলবো। রান্নাঘর সাজাতে কম বেশি সব মেয়েই পছন্দ করে, তো রান্নাঘর সাজানোর জন্য আমি বেশ কিছু জিনিস নিয়েছি। বলতে পারেন এগুলো হচ্ছে শখের জিনিস। মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু কাটে রান্না করতে করতে, আর রান্নাঘরটাকে যদি সুন্দর করে মনের মতো করে রাঙিয়ে তোলা যায় তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। প্রথমেই আপনাদের সাথে একটা র্যাক শেয়ার করতেছি। এই র্যাকটা অনেক বেশি সুন্দর। রান্নাঘরের জায়গা কম থাকলে এই র্যাকটা কিন্তু অনেক বেশি উপকারে আসে। একসাথে অনেকগুলো হাঁড়ি পাতিল গুছিয়ে রাখা যায়। আমি যেহেতু ভাড়া বাসাতেই থাকি বেশিরভাগ সময়, এর জন্যই এটা আমি নিয়েছি। তাছাড়া আমার রান্নাঘরে নতুন নতুন জিনিস রাখতে অনেক বেশি ভালো লাগে। র্যাকের সাথে কিন্তু আমি আর একটা জিনিস নিয়েছি। বলতে পারেন এটাও কিন্তু অনেক বেশি শখের আমার। অনেক দিন ধরে দেখছিলাম অনলাইনে, আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা আসলে একসাথে সবকিছু কেনা যায় না, এক এক মাসে এক এক জিনিস নিতে হয়। আমি যখন অনলাইনে অর্ডার করি তখনই আমি ভাবছিলাম জিনিসগুলো আমি কখন হাতে পাবো। এত সুন্দর প্যাকেজিং ছিল তাদের, আমার খুলতে অনেক বেশি সময় লেগেছে। তারপরেও হাতে পাওয়ার পরে যখন দেখতেছি এত সুন্দর একদম মনের মতো, তখন তো অনেক বেশি ভালো লাগছে। ক্যাপ্ট পান্ডা পেজ থেকে এগুলো অর্ডার করেছিলাম, কিন্তু সত্যি এই পেজের জিনিসগুলো অনেক বেশি সুন্দর। তাছাড়া প্যাকেজিং এর কথা আর কি বলবো। আমি দুইটা গাছ রাখার টুল অর্ডার করেছিলাম আর একটা হচ্ছে এক হোল্ডার নিয়েছিলাম। দুইটা জিনিসই আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমার রান্নাঘরের এই সাইডটা একটু ফাঁকাই ছিল, তো এই সাইডটাই আমি আজকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি প্রথমে একটা ওয়াচ কাপড় কিনে রানারের মতো করে লেস লাগিয়ে বানিয়ে নিয়েছি। এটাই প্রথমে আমি বিছিয়ে নিলাম। এরপরে এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে সাজিয়ে তুলবো। আমার না অনেক ইচ্ছা আমার সুন্দর একটা সাজানো গোছানো মনের মতো একটা রান্নাঘর থাকবে। ভাড়া বাসায় থাকার কারণে নিজের মতো করে রান্নাঘরটাও সাজাতে পারি না। হাজবেন্ড কিন্তু ডিফেন্সে জব করাতে আরো পারি না। যখনই একটু কোনো রান্নাঘর আমি সুন্দর করে সাজিয়ে নেই, তার কিছুদিন পরে পোস্টিং হয়ে যায়। যাই হোক, এবার কিন্তু ঢাকায় এসে শুরুতেই আমি রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতেছি। ক্রাফট পান্ডার এই পেজের জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল যে আমার রান্নাঘরের লুকই চেঞ্জ করে দিয়েছে। এখানে আমি একটা মাই কিচেন মাই রুলস এটা নিজের হাতে বানিয়েছিলাম। এটাও সুন্দর করে টুলের উপরে রেখে দিলাম। দুইটা টুল অর্ডার করেছিলাম, একটার উপরে আমি গাছ রেখেছি আর একটার উপরে ওই যে মাই কিচেন মাই রুলস এটা রেখেছি। এই তো আমার কিন্তু রান্নাঘরের এই সাইডটা সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। চাইলে কিন্তু অল্প খরচে অল্প জায়গায় সুন্দর করে রান্নাঘরটাকে কিন্তু সাজিয়ে রাখা যায়। ইনশাল্লাহ আমার যেদিন নিজের রান্নাঘর হবে সেদিন আমি মনের রং তুলি দিয়ে সুন্দর করে রান্নাঘরটা ডেকোরেশন করব। আপাতত এটা বলেন আমার এই রান্নাঘরটা ডেকোরেশন করা কেমন হয়েছে। রান্নাঘরের এই সাইডটা যেহেতু ডেকোরেশন করা হয়ে গেছে, এখন দেখতে এই সাইডটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার রান্নাঘর যেহেতু ক্যাবিনেট করা নাই, তো আমি কাপড় কিনে মানে গজ কাপড় কিনে এভাবে নিচে ক্যাবিনেটের যেখানে করে আসলে ওখানে টাঙিয়ে রেখেছি। আর এটা কিন্তু অনেকে বলেছিলেন আপু কিভাবে করেছেন। এটা আমি কাপড় কেটে নিজের হাতে সেলাই দিয়ে লাইলন যে সুতা থাকে সেগুলোর সাথে ওয়াল হুক দিয়ে দুই পাশে তারপরে আমি এটা টাঙিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার র্যাকটাও কিন্তু সুন্দর করে লাগানো হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। আমার কাছে রান্নাঘরটা এখন দেখতে বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।